মা মা, বাবা কখন বাড়িতে ফিরবে মা? এই কত সকালে না খেয়ে কাট কাটতে গেছে, আর এখনো ফেরার নামই নেই। ও মা, বাবা কখন ফিরবে? কিছু বলছো না যে? ওরে আমার পাগলি মেয়ে রে, বাবা বাড়িতে ফিরেনি বলে একদম পাগল হয়ে গেছে। তুই আর চিন্তা করিস না রে মা, তোর বাবা একটু পরেই বাড়িতে ফিরবে। এবার তুই একটু খেয়ে নে তো দেখি। না মা, আমি বাবাকে ছাড়া একদম খাবো না, এই বলে দিলাম। আমার বাবাকে ছাড়া খেতে একদম ভালো লাগে না মা। বাবা যখন বাড়িতে ফিরবে তখন আমি আর বাবা একসাথে বসে খাবার খাবো। টুনটুন, একদম জেদ করবি না বলে দিলাম। তুই তো অনেক ছোট রে, তুই এতক্ষণ না খেয়ে থাকতে পারবি না। আর জেদ করিস না মা, আয় একটু খেয়ে নিবি আয়। না না, আমি বাবাকে ছাড়া খাবো না, এই বলে দিলাম। টুকি যখন এভাবে জেদ করছিল তখনই টোনা অনেকগুলো চকলেট নিয়ে বাড়িতে ফেরে। কি হয়েছে আমার টুনটুন মায়ের? এভাবে মায়ের সাথে কি নিয়ে জেদ করছে শুনি? ইয়ে, বাবা এসেছে। বাবা, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো? কি মজা কি মজা। চকলেট খেতে আমার দারুণ লাগে বাবা। শোনো টোনা, তোমার মেয়ের এমন রোজ রোজ জেদ দেখতে একদম ভালো লাগে না, এই আমি বলে দিলাম। আর শোনো, এমনিতেই টাকা পয়সা নেই, তার উপর আবার এত চকলেট নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? আহা টুনি, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমাদের মেয়েকে কোনো কষ্ট দিতে চাই না। ও তো অনেক ছোট, তাই চকলেট খেতে ভালোবাসে। আর তুমি তো জানো আমি আমার মেয়েকে কত ভালোবাসি। শোনো টোনা, সে আমিও অনেক ভালোবাসি আমাদের মেয়েকে, কিন্তু মেয়েকে এত আশকারা দিয়ে মাথায় তোলার দরকার নাই। এবার হাত মুখ ধুয়ে এসো তো, খাবে চলো। তোমার মেয়েও তো তোমার জন্য না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি এসো। এ কি কথা, টুনটুন আজকেও না খেয়ে আছে? মানে কি? তাড়াতাড়ি খেতে দাও তাহলে ওকে। এরপর টুনি টোনা আর টুনটুনকে খাবার খেতে দেয়, আর ওরা সবাই অনেক মজা করে খাবার খায়। বাবা, ও বাবা, বলছি কি আমাকে একটা পুতুল কিনে দিবে বাবা? কুহু শালুদের সবার পুতুল আছে, শুধু আমারই কোনো পুতুল নেই, সেজন্য তো আমার খুব মন খারাপ। তাই না কি রে মা? আচ্ছা ঠিক আছে, আমি এখন কাঠ কাটতে যাই, ফিরে এসে তোকে নতুন পুতুল কিনতে নিয়ে যাব। ইয়ে, কি মজা কি মজা। ঠিক আছে বাবা, তুমি এসেই আমাকে নিয়ে যাবে। এসব বলে টোনা কাট কাটতে চলে যায়, আর পথে ভাবতে থাকে। মেয়েটাকে তো বলেছি যে আজ পুতুল কিনতে নিয়ে যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। তাহলে এবার কি করব আমি? মেয়েটাকে কিনে দিতে না চাইলেও তো ও আবার অনেক কষ্ট পেত। না, তাড়াতাড়ি জঙ্গলের গভীরে যাই, আজ বরং অনেকগুলো কাঠ কাটবো, তাহলে মেয়েটাকে একটা পুতুল কিনে দিতে পারবো। এসব ভেবে টোনা জঙ্গলের গভীরে যায় আর অনেকগুলো কাঠ কেটে নিয়ে আসে, আর 200 টাকায় বিক্রি করে। এরপর টোনা বাড়িতে চলে যায় আর টুকিকে নিয়ে দোকানে আসে পুতুল কিনতে। বাবা বাবা, আমার ওই লাল পুতুলটা পছন্দ হয়েছে বাবা। ওই যে লাল পুতুলটা, আমি ওই পুতুলটাই নেব বাবা, তুমি আমাকে ওটাই কিনে দাও। কি সুন্দর, বলো বাবা পুতুলটা, ওই পুতুলটাই চাই আমার। তাই না কি রে মা, ওটা তোর পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে এটাই কিনে দেব। বান্টি দাদা, তোমার ওই লাল পুতুলটার দাম কত গো? টোনা দাদা, ওই পুতুলটার দাম 200 টাকা। দাদা, আর একটু কি দাম কমানো যায় না? না না টোনা দাদা, আর একটা টাকাও কমানো যাবে না, তাতেই তো আমার লস। তাহলে আর কি করার, ওই পুতুলটাই দাও, আমার মেয়ে পছন্দ করেছে, আর আমি সেটা কিনে দেব না, তা কি হয়? এরপর টোনা 200 টাকা দিয়ে টুনটুনকে সুন্দর লাল পুতুলটা কিনে দেয়। পুতুল পেয়ে টুনটুন ভীষণ খুশি হয়। এরপর ওরা বাবা মেয়ে বাড়ির দিকে রওনা হয়। পথে টুনটুন দেখতে পায় কালু কাক আমের জুস বিক্রি করছে। বাবা বাবা, দেখো আমের জুস। আহা, আমার তো কতদিনের ইচ্ছে আমের জুস খাওয়ার। ও বাবা, আমি তো কতদিন থেকে আমের জুস খাই না। আমার না আমের জুস খেতে খুব ইচ্ছে করছে বাবা। এক গ্লাস জুস আমাকে খাওয়াও না বাবা। ও বাবা, জুস খাবে? মানে মারে, আমার কাছে তো টাকা নাই রে মা,
আজ না, অন্য দিন খাস কেমন? আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি যে কালু বাকিতে দেয় কি না। এরপর ওরা কালু পাখির আমের জুসের দোকানে যায়। কালু দাদা, বলছি কি আমার কাছে আজ টাকা নেই গো, তুমি বাকিতে আমার মেয়েটাকে এক গ্লাস জুস খেতে দিবে? আমি কালকেই তোমার টাকা পরিশোধ করে দিব। আরে টোনা, শোনো, আমি বাকিতে কোনো জুস দিতে পারবো না, আর এই আমের জুসের অনেক দাম, তোমরা এসব টাকা দিয়ে কিনতে পারবে না, বুঝলে? যাও তো এখান থেকে। এইসব বলে কালু কাক টোনা আর ওর মেয়েকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কষ্ট পাস না মা, আমি বাজার থেকে আম কিনে নিয়ে আসব, আর তা দিয়ে তোর মাকে জুস বানিয়ে দিতে বলবো, বুঝলি? ঠিক আছে বাবা, তাহলে আমি অনেক মজা করে জুস খাবো। এরপর টোনা বাড়িতে চলে আসে। আর পরের দিন টোনা বাজারে যায় পাকা আম কিনতে, কিন্তু পাকা আমের অনেক দাম হওয়ায় টোনা কিনতে পারে না এবং টোনা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। কিরে মা, তুই এইভাবে কাঁদছিস কেন বলতো? তোর চোখের জল যে আমি একদম সহ্য করতে পারি না রে মা, কি হয়েছে বল আমাকে। চলো বাবা, আজকে আমি শালুদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওরা আমের জুস খাচ্ছে। আমি একটু চেয়েছি, ওরা না আমাকে দেয়নি, আমাকে না অনেক অপমান করেছে, আর অপমান করে আমাকে তাড়িয়ে দিল বাবা। ওরা খুব খারাপ, তাই না বাবা? আমাকে কতগুলো অপমান করে তাড়িয়ে দিল। মেয়ের মুখে এসব কথা শুনে টোনা অনেক কষ্ট পায়। তার মেয়ের চোখের জল সে সহ্য করতে না পেরে এখান থেকে চলে আসে। আমি কেমন বাবা যে মেয়েকে সামান্য আমের জুস খাওয়াতে পারলাম না, যে মেয়েকে আমি এত ভালোবাসি, আর সেই মেয়ে আমার চোখের সামনে এত কান্না করছে। আমি বাবা হয়ে এটা কিভাবে সহ্য করছি? টোনা যখন এভাবে কাঁদছিল তখন সে এক বৃদ্ধা পাখির চিৎকার শুনতে পায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ এই কাঁচা থেকে আমাকে উদ্ধার করো, বাঁচাও আমাকে। কি ব্যাপার, কিসের এত চিৎকার শোনা যাচ্ছে? দেখি তো সামনে গিয়ে। এরপর টোনা সামনে এগিয়ে গিয়ে দেখে এক বৃদ্ধা উল্লু পেঁচা খাঁচায় বন্দি হয়ে আছে। তারপর টোনা তার সামনে যায় আর তাকে খাঁচা থেকে বাঁচায়। তোকে অনেক ধন্যবাদ বাছা, আসলে এক তান্ত্রিক আমাকে এই খাঁচায় বন্দি করে রেখেছিল, তুই না আসলে আমি মরেই যেতাম রে। হে কি বাচ্চা, তোর চোখে জল কেন? যে আমাকে সাহায্য করলো তার চোখে জল তো একেবারেই মানায় না। এরপর টোনা বৃদ্ধা উল্লু পেঁচাকে সব কথা খুলে বলে, আর সবটা শুনে উল্লু পেঁচা বলে, ও এই ব্যাপার, এই নে বীজটা, এই বীজটা আজ রাতেই রোপণ করবি কেমন? তাহলে তোর সব সমস্যা সমাধান হবে রে বাচ্চা। বীজটা পেয়ে টোনা অনেক খুশি হয় আর সে সেটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর রাতে রোপণ করে। আর সকালে দেখতে পায় যে একটা বড় কলা গাছ, আর সেই কলা গাছে কলা নয় বরং অনেকগুলো পাকা আম ধরে আছে। বাবা, বাবা দেখো, কলা গাছে পাকা আম। কি মজা, তবে এবার আমি আমের জুস খেতে পারবো বাবা। কি মজা হচ্ছে, আমার খুব মজা হচ্ছে বাবা। এসব দেখে টুনটুন অনেক খুশি হয়। টুনটুনকে খুশি হতে দেখে তার বাবা মাও অনেক খুশি হয়। এরপর টোনা তার মেয়েকে আমের জুস বানিয়ে খাওয়ায়। তো বন্ধুরা, আমরা এ গল্প থেকে কি শিখলাম? বাবারা এমনই হয়ে থাকে, আমাদের মুখে সামান্য হাসি ফোটার জন্য নিজে অক্লান্ত পরিশ্রম করে থাকে, নিজের সুখ শান্তি আনন্দ সবকিছু বিসর্জন দেয়। মধুপুর গ্রামের পাশে বড় একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলের পশু পাখিরা সেখানে জীবিকা নির্বাহ করে সুখেই দিন কাটাতো। সেই জঙ্গলে টুনি পাখি তার 2 ছানাকে নিয়ে অনেক কষ্টে দিন পার করত। টুনির স্বামী অনেক আগেই মারা গেছে, তাই টুনির অনেক কষ্টেই সন্তানদের বড় করতে হচ্ছে। মা, তোমার খুব কষ্ট হয় তাই না? তুমি তো সারাদিন কাকুলি মাসির বাড়িতে কাজ করো, আবার কাজ শেষে বাড়ি এসে বাড়ির সব কাজ করো। তুমি একা হাতে বাইরের কাজও সামলাচ্ছ, আবার ঘরের কাজও সামলাচ্ছ।
তোমার তো অনেক কষ্ট হয় তাই না মা? না রে মা, আমি তোদের মুখের দিকে তাকিয়ে সব কিছু করতে পারি, আমার কোনো কষ্ট হয় না। তোদের বাবা চলে যাওয়ার পর আমাকেই তো সব সামলাতে হচ্ছে। মা, তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে, আমাদের কষ্ট দূর হয়ে যাবে মা। হ্যাঁ রে মা, আমি তো তোদের ঠিক মতো খাওয়াতেও পারি না, তোদের তো অনেক কষ্ট হয়, আমি বুঝি। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, তখন তোকে না খেয়ে থাকতে হবে না সোনা। তুমি পাশে থাকলে আমাদের আর কোনো কষ্ট হয় না মা। হয়েছে, তোদের আর পাকা পাকা কথা বলতে হবে না, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। তোরা দুবোন বাড়িতেই থাক, আমি কাজে যাচ্ছি। এরপর টুনি কাজে চলে যায়। টুনি কাকলি কাকের রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করত। টুনির হাতে রান্না অনেক মজার ছিল, তাই বনের সব পাখিরা কাকলির রেস্টুরেন্টেই খেতে আসতো আর টুনির রান্নার প্রশংসা করত। টুনি সারাদিন হাড় ভাঙা কাজ করলেও কাকলি তাকে ঠিকমতো বেতনটাও দিত না, উল্টো সারাদিন টুনির সাথে খারাপ ব্যবহার করত। বলি কি মহারানী, তোর এতক্ষণে কাজে আসার সময় হলো? দেরি করে এসেছিস বলে তোর মাইনে থেকে 500 টাকা কাটা। মালকিন, আমার বেতন থেকে টাকা কাটবেন না, এমনিতেও তো আপনি আমাকে কম বেতন দেন, যা দিয়ে আমার ছানাদের না খেয়েই থাকতে হয়, আবার আমার মাইনে কাটবেন? কি তুই আমার মুখের উপর কথা বলছিস? ভুলে যাস না আমি তোর মালকিন। চুপচাপ কাজে লেগে পড় যা। তারপর টুনি রান্না করতে চলে যায়। কাকলি টুনিকে নিয়ে অনেক কাজ করিয়ে নিত। কাজ শেষে টুনি বাড়ি যেতে চাইলে কাকলি বলতো, কি এত তাড়াতাড়ি তুই বাড়ি যাবি মানে? বাসনগুলো সব পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়িতে যাবি। মালকিন, আমার ছোট ছোট দুটো ছানা বাড়িতে একাই থাকে, ওরা তো না খেয়ে আছে, আমি এখন না গেলে ওরা অনেক ভয় পাবে, আর বাড়িতে তো কোনো খাবার নেই, ছানারা যে না খেয়ে আছে মালকিন। তোর ছানারা না খেয়ে থাকবে তাতে আমার কি? তুই এসব কাজ করে বাড়িতে ফিরবি কেমন? তারপর টুনি বাধ্য হয়ে সব কাজ করতে থাকে, আর এইদিকে ওর ছানারা বলে, দিদি, এই দিদি, মা কখন কাজ থেকে ফিরবে বলতো? আমার যে খুব খিদে পেয়েছে, ঘরে তো খাবার নেই, তাহলে কি খাবো আমরা? তুই কাঁদিস না রে বোন, মা এক্ষুনি ফিরবে, একটু অপেক্ষা কর। তারপর টুনি কাজ শেষে বাড়িতে ফিরে আসে আর ওর ছানাদের রান্না করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি রেস্টুরেন্টে কাজ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তবুও কাকলি তার ছুটি দেয় না। তারপর রেস্টুরেন্টে কোকিল খেতে আসে, আর কোকিল টুনিকে দেখতে পায় আর হাসপাতালে নিয়ে যায়। তখন উল্লু পেঁচা ডাক্তার বলে, টুনি অনেক অসুস্থ, ওকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে, ওর কাজ করা অনেক বেশি হয়ে গেছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনি টুনিকে নিয়মিত খাওয়াবেন। এরপর কোকিল টুনিকে নিয়ে বাড়িতে আসে। কি হয়েছে মায়ের? মাকে এমন দেখাচ্ছে কেন? তোমার মা অনেক অসুস্থ, তবে তোমরা চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। টুনির অসুস্থতার কথা শুনে বনের সব পাখিরা একে একে দেখতে আসে। টুনির এমন অবস্থা দেখে সবার অনেক কষ্ট হয়। তখন টিয়ে বলে, তুমি কাকলির রেস্টুরেন্টে কাজ করো, আর কাকলি তোমার থেকে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু বেতন তো দেয় না। তোমার রান্না তো অনেক মজার, তোমার হাতের জিলাপি তো অনেক মজার। তুমি কাকলির কাজ বাদ দিয়ে
নিচে একটা জিলাপির দোকান দাও, তোমার কাছে সবাই খেতে আসবে। দেখো, বিয়ে কিন্তু ভুল কিছু বলেনি টুনি বোন। তোমার হাতের রান্না তো অনেক মজার, আর জিলেপি তো অসাধারণ। তুমি আর কতদিন ওই কাকুলির রেস্টুরেন্টে কাজ করবে? তুমি বরং একটা জিলিপির দোকান দাও। তুমি জিলাপি বিক্রি করে অনেক উন্নতি করতে পারবে। আমাদের কথাটা শোনো। এরপর টুনি সব পাখিদের কথায় রাজি হয়ে যায়, আর কদিনের মধ্যে টুনি সুস্থ হয়ে যায়। তারপর টুনি ওর জমানো কিছু টাকা দিয়ে জিলাপির দোকান দেয়, আর তা দেখে কাকলি ভীষণ রেগে যায়, কারণ সবাই টুনির দোকানে জিলাপি খেতে যেত। কেউ আর কাকলির রেস্টুরেন্টে যেতে চাইতো না। আরে টুনি বোন, তোমার হাতে জিলাপি অনেক মজার। হ্যাঁ টুনি, তোমার হাতের জিলিপি অনেক মজার। এভাবে সব পাখিরা সবাই টুনির দোকানে জিলাপি খেতে যেত, আর তা দেখে কাকলি ভীষণ হিংসে করত। কাকলির রেস্টুরেন্টে ভালো রাঁধুনি না থাকায় আর খাবার মজা না হওয়ায় কেউ আর কাকলির রেস্টুরেন্টে খেতে যায় না। এইদিকে টুনি ওর জিলাপি বিক্রি করে অনেক স্বাবলম্বী হয়। এখন আর টুনিকে কারো কথা শুনতে হয় না। টুনির ছানাদের না খেয়েও থাকতে হয় না। তারা মা আর ছানারা মিলে সুখে দিন কাটাতে থাকে। আর ওদিকে কাকলি টুনির সাথে খারাপ ব্যবহার করার কারণে অনুতপ্ত হতে থাকে। আর এদিকে মা আর ছানারা অনেক সুখেই দিন কাটাতে থাকে। মা, আমি তোমাকে বলেছিলাম না আমাদের এই কষ্ট একদিন দূর হবে। দেখলে তো আমার কথাই সত্যি হলো। হ্যাঁ রে মা, তোর কথাই যে সত্যি হয়েছে। আমাদের যে এখন সুখের দিন রে মা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজ আমি অনেক খুশি। আজ আমি নতুন রূপ ধারণ করেছি। আজ বড্ড সুন্দর লাগছে আমাকে দেখতে, একদম সবার নজরে লাগার মতো। আর আমার গা থেকে অনেক সুগন্ধ বেরোচ্ছে। সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে পাকা আম নিজে নিজে হাসতে থাকে। কিরে, তুই আর এই কাছে থেকে কি করবি? সবাই তো আমার দিকেই তাকাবে আর সবাই আমারই প্রশংসা করবে। তুই দেখ, আমি দেখতে কতটা সুন্দর হয়ে গেছি। তুই তো আগের মতোই রয়ে গেছিস। তোর গায়ের রং আর পাতার রং তো একই। তোকে তো কোনো পাখির চোখেই পড়বে না। তুই আমাকে এমন ভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই ফল। আর তোর নামও যা, আমার নামও তো সেটাই। আর কদিন পর আমিও যখন পাকবো, ঠিক তখন তোর গায়ের রঙের মতন আমারও গায়ের রং হবে, ঠিক তোর মতোই। আর এটা নিয়ে অহংকার করার কিছু নেই রে বন্ধু। যাই হোক, আমরা তো একই গাছের ফল, তাই না? এই চুপ কর তো, তুই আমাকে বন্ধু বলতে আসবি না। আমি তোর বন্ধু নই। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমি কত সুন্দর হয়েছি। আর আমাকে দেখে তোর অনেক হিংসে হচ্ছে, তাই না? আমার এমন আকর্ষণীয় চেহারা দেখে তোর বুঝি সহ্য হচ্ছে না? তুই এভাবে বলছিস কেন? আমি এসব কথা কখনো ভাবিনি রে। আর নিজেকে নিয়ে কখনো অহংকারও করি না। আর এভাবেই দু আমের মধ্যে ঝগড়া হতো। একদিন সুখী পায়রা এসে পাকা আমটা যে ডালে ধরা ছিল সে ডালে এসে বসে। আর এ দেখে পাকা আম তো ভীষণ রেগে যায়। এই, তুই আমার ডালে বসলি কেন রে? তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওঠ ওঠ বলছি, এখান থেকে চলে যা বলছি। পাকা আম বন্ধু, তুই এভাবে বলছিস কেন? নিশ্চয়ই এই পাখিটা ক্লান্ত হয়ে এখানে বসেছে আর একটু বিশ্রাম নিচ্ছে। তাতে তো সমস্যা কি বলতো? পাখি বন্ধু, তুমি আমার এখানে আসো, আমার ডালে বসে বিশ্রাম নাও। তোমার যতক্ষণে ইচ্ছা আমার ডালে বসে থাকতে পারো। আমি তোমায় কিছুই বলবো না পাখি। এরপর সুখী পায়রা সেখান থেকে উড়ে এসে কাঁচা আমের ডালে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পাখি, বলতো কে বেশি সুন্দর, কাঁচা আম নাকি আমি? বলতো কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে নাকি কাঁচা আমকে? আমি দেখতে অনেক সুন্দর, তাই না রে?
দেখো তোমরা দুজনেই তো আমার কাছে সুন্দর, কারণ তোমরা যে দুজনেই একই গাছের ফল। কারণ তোমার গায়ের রংটা একটু আগে বদলে গেছে, তাই তুমি আগে পেকে গেছো। তবে কাঁচা আম পাকলে ওর গায়ের রঙও তোমার মতো হলুদ হবে। তাই দুজনের মূল্যই আমার কাছে সমান। আর তাছাড়া তোমার ব্যবহার মোটেও সুন্দর নয়, কাঁচা আমের ব্যবহার অনেক সুন্দর। পাখির কথাগুলো পাকা আমের মোটেও ভালো লাগে না। সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। এই তুই থাম তো, আমি সব বুঝতে পারছি। ওই কাঁচা আম তোকে ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তাই না? শয়তান পাখি কোথাকার, তুই না বললেও আমি জানি আমি কাঁচা আমের চেয়ে অনেক বেশি সুন্দরী আর অনেক সুস্বাদুও বটে। শয়তান পাখি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। তুমি সত্যি অনেক বোকা, আমি কারো পক্ষ নেইনি, যা সত্যি তাই বলেছি। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে উড়ে চলে যায়। তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন? হ্যাঁ, তোর কথায় পাখি বন্ধু হয়তো নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু, জেনে রাখিস অহংকার কিন্তু পতনের মূল। এই তোর জ্ঞান দেওয়া বন্ধ করবি? হ্যাঁ, চুপ করে থাক একদম, আমাকে মোটেও জ্ঞান দিতে আসবি না। এসব কথা বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। আর এভাবেই দুই আমের দিন কাটছিল। একদিন টুনটুন কাঁদতে কাঁদতে কাঁচা আমের ডালে এসে বসে। এ দেখে কাঁচা আমের অনেক মায়া হয়। এ কি ছোট টুনটুন, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? না, আমি কারোর সাথে কথা বলবো না, আর মায়ের কাছেও ফিরে যাব না। এসব তো বুঝলাম টুনটুন, কিন্তু কি হয়েছে তোমার সেটা বলবে তো। তোমার মা কি করেছে তোমার সাথে? মা আমাকে বকেছে, অনেক বকেছে। মাকে না বলে আমি বাসা থেকে সব মিষ্টি খেয়েছিলাম, তার জন্য মা আমায় কতগুলো কথা শোনালো, অনেকগুলো বকে দিয়েছে। ও আচ্ছা, এজন্য বোধ হয় তোমার মা অনেক রাগ করেছে। তোমার মা তো ঠিক কথাই বলেছে টুনটুন, না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে, বুঝলে? আর চুরি করা খুবই খারাপ কাজ। যদি তোমাকে নিষেধ না করে তাহলে তুমি বড় হয়ে অনেক বড় খারাপ কাজ করবে আর অনেক বিপদে পড়তে পারতে। আর শোনো টুনটুন, তুমি যে একসঙ্গে এতগুলো মিষ্টি খেয়ে ফেলেছো, এতে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আর তুমি জানো না অতিরিক্ত কোনো কিছু খাওয়া ভালো না। তুমি আর তোমার মায়ের উপর রাগ করে থেকো না টুনটুন, তুমি বাড়ি ফিরে যাও। না টুনটুন, তুমি ভুলেও কাঁচা আমের কথা শুনো না। তুমি যা করেছো একদমই ঠিক করেছো। তোমার মা তোমাকে মোটেও ভালোবাসে না, বিনা কারণে তোমায় কত বকেছে। আর কাঁচা আম তো দেখতেও খারাপ, তাই তোমাকে খারাপ বুদ্ধি দিয়েছে। একই বন্ধু, তুই এই ছোট ছানাটাকে এভাবে কেন বলছিস বলতো? বলছি টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমায় অনেক ভালোবাসে, বুঝলে? তোমার মা তোমাকে বকা দেওয়ার পর নিশ্চয়ই মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। তুমি বাসায় ফিরে যাও টুনটুন, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। কাঁচা আমের এমন কথা শুনে টুনটুন দ্রুত বাসায় ফিরে যায়। আহারে, তখন যে মেয়েটাকে আমি এভাবে কত কথা শোনালাম, মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। না জানি আমার ছোট্ট মেয়েটা রাগ করে কোথায় জানি গেল। হে উপরওয়ালা, আমার মেয়েটা কোথায় গেল? টুনির কথা শেষ হতে না হতেই টুনটুন বাসায় ফিরে আসে। সে কি সোনা, তুই বাসায় ফিরে এসেছিস? মা, আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা, আমি তোকে অনেক বকেছি। আর তুই আমাকে ছেড়ে আর কোথাও যাস না, তবে আমি তোকে আর কখনো বকবো না। আমি ভুল করেছি মা, আমি আর কখনো তোমাকে না বলে খাবার খাবো না, আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টুনটুন উঠতে শুরু করে দেয় আর কাঁচা আমের কাছে যায়। কাঁচা আম বন্ধু, তুমি একদমই সত্যি কথা বলেছ। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমায় বকে দিয়ে আমার মা অনেক কষ্ট পেয়েছে জানো। তোমাকে অনেক ধন্যবাদ কাঁচা আম বন্ধু। আর শয়তান পাকা আম, তুই আমাকে অনেক খারাপ কথা বলেছিস, আর তুই অনেক অহংকারী, তাই না? আর তুই তো এখন পেকেও গেছিস। আর এবার আমি তোকে পেরে নিয়ে বাসায় যাব আর অনেক মজা করে খাবো। এসব কথা শুনে পাকা আম ভীষণ ভয় পায়। এসব তুমি কি বলছো টুনটুন? বন্ধু কাঁচা আম, তুমি বাঁচাও আমাকে, এ নাকি আমাকে নিয়ে যাবে আর খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এভাবে হয়, বুঝেছো? তুমি আগে পেকেছিলে বলে
তুমি অহংকার করে কত কথা শুনিয়েছে আমাকে, কিন্তু বন্ধু এটা তো একবারও ভাবিসনি। আমার আগে তোকে অন্যের খাবার হতে হবে। তোকে দেখে এখন আমি হাসি ঠাট্টা করব না রে, আমাকেও একদিন কেউ পেরে নিয়ে খেয়ে ফেলবে, এটাই যে নিয়ম। এরপর টুনটুন পাকা আমটাকে পেড়ে সেখান থেকে চলে যায়, আর এভাবেই পাকা আমের অহংকারের পতন ঘটে।